যাও না ছুটে আমার জন্য কিছু রন্ধন করে নিয়ে এসো। আজ আমি বড় ক্ষুধার্ত রয়েছি। স্বামীকে সেবা দেবো বলে ছুটে গিয়েছিলাম আমার রন্ধনশালায়। সেখান থেকে রন্ধন করে এসে দেখছি স্বামী যেন ঘুমিয়ে পড়েছে। কথাই বলি, এই কাঁচা ঘুমে স্বামীকে কি করে আমি জাগাবো? না না না, এই কাঁচা ঘুমে আমি জাগাতে পারবো না। তাই যত সময় স্বামী আমার না জেগে উঠবে তত সময় আমি এই বাসর করে আমার স্বামীর পদসেবা আমি করব। দেখি স্বামী আমার কত সময়ে জেগে উঠে। বলো মা। চেয়ে দেখো, আমরা যেন লৌহ বাসর ঘরের সম্মুখে এসে পড়েছি। সত্যই তো মা, দেখতে পাচ্ছি সর্বকে লৌহ বাসর ঘর। কিন্তু মা, বলো, বাসর ঘরে প্রবেশ করব, কিন্তু আমি প্রবেশ পথ যে খুঁজে পাচ্ছি না মা। নাগিনী, এই মুহূর্তে তুমি হংসরথ থেকে নেমে ছুটে যাবে তুমি বাসর ঘরের ঈশান কোণে। সেখানে রয়েছে এক ক্ষুদ্র ছিদ্র চুনের লেপন দেওয়া। এই মুহূর্তে আমি চুনের লেপন সরিয়ে নিলাম। যাও, তুমি ওই সুতোর ন্যায় ছিদ্র দিয়ে বাসর ঘরে প্রবেশ করো। এ কি কহিলে মা? কুলার মতো ফোনার জার, পাহাড়ের মতো স্তন ঢালা, কি করে প্রবেশ করব ওই সুতোর নেই ছিদ্র দিয়ে? নাগিনী, আমি যে প্রবেশ করতে পারবো না মা। কি কহিলে তুমি? তোমার এই বিরাট শরীর নিয়ে তুমি ওই সুতোর ন্যায় ছিদ্র দিয়ে প্রবেশ করতে পারবে? সত্যই মা। বেশ, তবে এই মুহূর্তে তোমার বিরাট শরীর আমি সুতোর ন্যায় করে দিলাম। দেখি মা, ওই পাহাড়ের মতো শরীরখানা যেন আমার যেন সুতোর নেই হয়ে গেছে। বা ছলনার আশ্রয় গ্রহণ করে আমার পাহাড়ের মতো শরীর তুমি সুতোর নেই করেছো মা। তোমার আজ্ঞা পালন করবার জন্য এই মুহূর্তে চুলের নেই ছিদ্র দিয়ে আমি বাসর ঘরে প্রবেশ করলাম। আমি দেখছি মায়ের কথা মতো বাসর ঘরে প্রবেশ করলাম আমি সত্যই, কিন্তু ওই সতী বেহুলা যেন তার স্বামীর চরণতলে মতি রেখে এখনো স্বামী সেবায় নিত্য রয়েছে। বেহুলা যদি জাগ্রত থাকে, কি করে দংশন করব আমি তার প্রাণপতিকে? আমি যে পারবো না, আমি যে পারবো না। এই মুহূর্তে আমাকে মায়ের কাছে ফিরে যেতে হবে। মা! এমনই কি হয়েছে নাগিনী? তোমার চরণে প্রণাম জানাই মা। আশীর্বাদ করি তোমার মনসা পূর্ণ হোক, কিন্তু তুমি পারবো না। ওই লক্ষ্মীন্দরকে আমি দংশন করতে পারবো না। কিন্তু কেন? বেহুলা বালি রয়েছে জাগ্রত। বেহুলা বালি যদি জাগ্রত থাকে, কি করে কেড়ে নেব তার প্রাণপতিকে? কি বললে নাগিনী? ওই বেহুলা বালি এখনো জাগ্রত রয়েছে? সত্যই মা, সত্যই। আর ওই বেহুলা বালি যদি জাগ্রত থাকে তবে তার প্রাণপতিকে তুমি দংশন করতে পারবে না। না মা, না। বেশ, তবে এই মুহূর্তে আমি নিদ্রা দেবীকে স্মরণ করব। কোথায় কোথায় রয়েছে নিদ্রা দেবী? এই মুহূর্তে তুমি সারা চম্পক নগর দাও মায়া নিদ্রা, বেহুলার নয়নে দাও কাল নিদ্রা। কেন আমি ঘুমিয়ে যারা সহ্য করতে পারছি না? না না না, আমার শ্বশুর ঠাকুর আমায় বলে গেছে, বৌমা যত সময় নিশিপ্রভাত না হবে তুমি এই বাসর ঘরে জেগে থাকবে। কিন্তু কি করে জেগে থাকবো? আমি যে এখন আর ঘুমিয়ে জ্বালা সহ্য করতে পারছি না। ওগো ওগো, একটি বার উঠো না, দেখো আমি আর ঘুমিয়ে জ্বালা সহ্য করতে পারছি না প্রভু।
কি করে জেগে থাকবো আমি? একটি বার উঠে কথা বলো। আমার ঘুম আসে নয়নে, একা জাগি কেমনে? আমার ঘুম আসে নয়নে, একা জাগি কেমনে? তুমি একটি বারে জাগো না, আমি কি করে জেগে থাকবো? বলো, একটি বার উঠে কথা বলো, সারা দাও। একবারে উঠো, উঠো প্রাণে নাথ গো। একবারে জাগো, জাগো প্রাণে নাথ গো। মোরা জাগিব দুজনে, আমার ঘুম আসে নয়নে, একা জাগি কেমনে? স্বামী গো, ওগো, ওগো প্রভু, তুমি সাড়া দাও না। এত নিদ্রিত হয়েছি, একটি বারে জাগো না। আমি এখানে কি করে জেগে থাকবো বলো? আমার শ্বশুর বাবা বলে গেছে গো, আমার শ্বশুর বাবা বলে গেছে গো। আমায় সারা নিশি জাগিতে, আমার ঘুম আসে নয়নে, একা জাগি কেমনে? স্বামী গো, ওগো, তুমি ছেড়ে দাও, আমি যেন আর এই ঘুমের জ্বালায় সহ্য করতে পারি না। ওগো, ওগো ঠাকুর, তুমি আমার এই স্বামীকে রক্ষা করো। সাক্ষী দেবো আগাই বাধা, সকলে সাক্ষী দেবো, আমার স্বামীকে রক্ষা করো। আমি যেন আর ঘুমের জ্বালা সহ্য করতে পারছি না, আমি আর পারছি না। না! মা, বলো নাগিনী। বেশ মা, কিছুক্ষণ অপেক্ষা করো তুমি। এই মুহূর্তে আমি বাসর ঘরে প্রবেশ করব। বেশ, যাও। ছলনার আশ্রয় নিয়ে বেহুলা বাণীর নয়নে তুমি নিদ্রা দেবীকে ভার করেছ। এই মুহূর্তে তোমার আদেশ পালন করবার জন্য আমি বাসর ঘরে পুনরায় আবার প্রবেশ করলাম। কি আমি দেখছি, কি আমি দেখলাম? বাসর ঘরে প্রবেশ করে দেখি যেন বেহুলা লক্ষিন্দর কি সুন্দর যেন সোনার পালঙ্কে নিদ্রায় মগ্ন হয়েছে। তাদেরকে দেখে মনে হয় স্বয়ং রাধা কৃষ্ণ নেমে এসেছে ধরার বুকে। লখাই, এই বেহুলা, একবার কথা বলো। এই বাসর ঘরে কালিয়া নাগিনী আমি প্রবেশ করেছি শুধুমাত্র তোমার স্বামীকে
আমি দংশন করব বলে এই লখাই লখাই একটিবার কথা বল না রে বাবা। আমি যে তোকে দংশন করতে এসেছি, লক্ষিন্দরের বদন কানে দেখে মনে হচ্ছে আকাশের চাঁদ নেমে এসেছে এই বাসর ঘরে। তার বদন কানা দিয়ে যেন ওই বাসর ঘর আলোকিত করেছে। ওরে লক্ষিন্দর একটিবার কথা বল, একটিবার কথা বল। ও বাছা মরি জাগো, ও বাছা মরি জাগো রে, ও বাছা মরি জাগো, ও বাছা মরি জাগো রে। লখাই একটিবার কথা বল। ওই না জাগো জাগো ওরে লখা, ওই না কত নিদ্রা যা, আমি এসেছি ওরে লখাই নয়ন মিলে যাও বাঁচাবো। ওই না হাই ওরে দারুণ বিধি, ওই না এ ছিল কপালে, ওই না নাগিনী কুলে ও গো মাতা জন্ম কেন দিলে বাঁচাবো। বাছা মরি জাগো, বাছা মরি জাগো রে, বাছা মরি লখাই। না 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 না, আমি লক্ষিন্দরকে দংশন করতে পারবো না। ওই লক্ষিন্দর যে নিষ্পাপ, নিষ্পাপ অঙ্গে আমি কেমন করে দংশন করব। এই মুহূর্তে আমাকে মায়ের কাছে ছলনার আশ্রয় গ্রহণ করতে হবে। মা, কি হয়েছে নাগিনী? হলো না, হলো না, তোমার আশা পূর্ণ হলো না। নাগিনী কি বলছো তুমি? লক্ষিন্দর যে নিষ্পাপ, নিষ্পাপ অঙ্গে আমি যে দংশন করতে পারবো না মা। লক্ষিন্দরের নিষ্পাপ, তাই লক্ষিন্দরকে তুমি দংশন করতে পারছো না? বেশ, যে দেখো নাগিনী বাসরের ঘরে যেন ঘিয়ের প্রদীপ জ্বালানো রয়েছে, এই মুহূর্তে ওই ঘিয়ের প্রদীপখানা নিভিয়ে দাও। ঘিয়ের প্রদীপখানা নিভিয়ে দেওয়ার পরে ওই ঘি লক্ষিন্দরের সারা অঙ্গে জ্বর, সারা অঙ্গে ছিটিয়ে দাও, তাহলে এই লক্ষিন্দরের শরীরে পাবে জ্বর জড়িত হয়ে যাবে। তখন তুমি লক্ষিন্দরকে দংশন করতে পারবে। কি লক্ষিন্দর যেন পাপে পরিণত হয়েছে। তবে কি লক্ষিন্দরকে আমাকে মায়ের কথা মতো দংশন করতে হবে? কিন্তু মা, নাগিনী লক্ষিন্দর পাপে পরিণত হয়েছে, কিন্তু লক্ষিন্দর তো আমার কাছে কোনো অপরাধ, কোনো অন্যায় করেনি। নাগিনী লক্ষিন্দর যদি কোনো অপরাধ না করে, তুমি তো জানো আমি ওই নিরপরাধ অঙ্গে আমি দংশন করতে পারি না। বেশ, তবে এই মুহূর্তে যাও, তুমি লক্ষিন্দরের বাম পদতলে ছত্র ধারণ করো। তুমি যদি তাই হয়, এই মুহূর্তে তোমার কথা মতো আমি লক্ষিন্দরের পদতলে ছত্র ধারণ করলাম। বেশ, এই মুহূর্তে আমার শরীরের ময়লা থেকে আমি মশা সৃষ্টি করে লক্ষিন্দরের অঙ্গে ছেড়ে দিলাম।
আঘাত করেছিস, তাই তো এই মুহূর্তে মায়ের আদেশ পালন করবার জন্য এই বাসর করে আমি তোকে তো না না লখাই না, আমি যে দংশন করতে পারবো না, কেননা আমি যে শতপুত্রের জননী। তোকে দেখে মনে পড়ে যায় শত শত পুত্রের কথা। আমি যে তোকে দংশন করতে পারবো না লখাই, পারবো না। আমি আবার তোর পদতলে ছত্র ধারণ করে থাকবো, কিন্তু সাবধান সাবধান লখাই। প্রথমবার আমি তোকে ক্ষমা করেছি, না জানি যদি দ্বিতীয়বার আমার মস্তিকে তুই পদাঘাত করিস, না জানি তোকে আমি দংশন করতে বাধ্য হব। আবার আমার শরীরের ময়লা থেকে মশা সৃষ্টি করে আমি লক্ষ্মীন্দরের রঙে ছেড়ে দিলাম। এক এক করে দ্বিতীয়বার আমার মস্তকে লাথি মারছিস, তাই তো এই মুহূর্তে আমি তোকে দংশন করব। মায়ের কথা পালন করবার জন্য এই বাসর করে আমি তোকে দংশন না 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 না। আমি যে লক্ষ্মীন্দরকে দংশন করতে পারবো না। সন্তান যদি মায়ের বুকে লাথিও মারে, সন্তানকে কি মা ছুঁড়ে ফেলে দিতে পারে? পারে না, পারে না লখাই। আমি যে তোর মা, তুই যে আমার সন্তান, মা হয়ে আমি তোকে কেমন করে দংশন করব? কিন্তু তুই বারবার বারবার করে তুই আমাকে কেন আঘাত করছিস লখাই? তোর ওই আঘাতের জ্বালা যে আমার সহ্য হয় না, তাই তো মায়ের কথা পালন করবার জন্য কি আমি আবার তোর পদতলে ছত্র ধারণ করব। কিন্তু সাবধান সাবধান লখাই, একটি কথা মনে রাখিস, এক এক করে আমি দ্বিতীয়বার তোকে ক্ষমা করেছি, কিন্তু হ্যাঁ, তৃতীয়বার যদি আমার মস্তকে তুই লাথি মারিস, না জানি মায়ের আদেশ পালন করবার জন্য এই বাসর ঘরে তোকে আমাকে দংশন করতে বাধ্য হতে হবে। আমি আবার ছত্র ধারণ করলাম। আমি আবার আমার এই শরীরের ময়লা থেকে মশা সৃষ্টি করে লক্ষ্মীন্দরের রঙে ছেড়ে দিলাম। চলে যাই মস্তকখানা বোর ওরে পাপিষ্ঠ লক্ষ্মীন্দর। এক এক করে তৃতীয়বার আমার মস্তকে তুই লাথি মেরেছিস, তাই তো সাক্ষী থেকে আকাশ বাতাস চন্দ্র সূর্য, সাক্ষী থেকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, সাক্ষী থেকে 33 কোটি দেবতা, এই সকল দেবতাকে সাক্ষী রেখে এই বাসর ঘরে, হ্যাঁ এই বাসর ঘরে আমি তোকে করিলাম না। কি আমার বাসর ঘরে কেন অন্ধকার হয়ে গেছে? এই অন্ধকারে বাসর ঘরে মনে হয় আমার পায়ে কিসে ছোবল মেরেছে। আমার সর্বঙ্গ যেন অগ্নির নেই দাও দাও করে চলে যাচ্ছে। কিন্তু ওগো বেহুলা, বেহুলা, ও বেহুলা, তুমি একটি বার জেগে ওঠো না প্রিয়। এই চেয়ে দেখো না এই বাসর ঘরে আমার যেন বাম পদস্থলে অনিষ্ঠাগুলি যেন কিসে ছবল মেরেছে গো। আমার যেন সর্বঙ্গ দাও দাও করে চলে যাচ্ছে প্রিয়। একটি বার কথা বলো না বেহুলা, ওঠো। কিন্তু দেখি
এই বাসার ঘরে তো কোনো প্রবেশ পথ ছিল না, তাহলে কি করে এই কান্নাগিরি প্রবেশ করলো এই বাসার ঘরে? একটিবারে খাতে বলেন, একটিবারে জেগে উঠে বাসারের প্রদীপিকাটা জ্বালিয়ে দাও, জ্বালিয়ে দাও। ও তুমি ওঠো প্রিয়ে, জ্বালাওয়ালা ও বাসরে ঘরে প্রিয়ে জ্বালা আলো, বিষেরি জ্বালাই প্রিয়ে অঙ্গ যাই জ্বলে প্রিয়ে গো, বিষেরি জ্বালাই অঙ্গ যাই মোর জ্বলে। বেহুলা তুমি আমার ডাকে শুনতে পাচ্ছ না প্রিয়ে? একটিবারই কথা বলো না, তুমি আমার উপর অভিমান করছো কেন? ওগো তোমারি বাবা বাড়ি গেলা, স্বর্ণয়ঙ্গরি দানে পেলা, তাতে দেখি প্রিয়ে সর্পেরি ছায়া প্রিয়ে গো, তাতে দেখি আমি সর্পেরি ছায়া। আমি জানি প্রিয়ে তুমি আমার ডাকে সাড়া দেবে না গো, কিন্তু চেয়ে দেখো প্রিয়ে, এই বাসার ঘরে আমার সোনারে বড় অঙ্গ জন্য বিষে নীল হয়ে গেছে গো।
আমার সর্বঙ্গ জুড়ে কেন অগ্নি নেই দাও দাও করে চলে যায়। আমি যেন আর বিশাল জল সইতে পারছি না প্রিয়ে। একটিবারে কথা বলো। ও বিশে জ্বালা গো দারু জ্বালা গো ওই আজি উঠো উঠো প্রাণের বেহুলা গো ও বেহুলা। ও বিষের জ্বালা গো দারুণ জ্বালা গো উঠো উঠো প্রাণের বেহুলা গো। ও গো উঠো প্রিয়ে বলো কথা, ও গো ডেকে দাও আমার মাতা পিতা। আমার পিতা এলে যদি বাঁচে প্রাণ গো উঠো উঠো প্রাণ প্রিয়সী গো। ও গো, একটিবারে কথা বলো না প্রিয়ে। জানি না ভাগ্যের কি পরিহাস, আজ বাসরে ঘরে তোমার জোর সঙ্গে আমি একটি নিশিও কাটাতে পারলাম না গো। জানি না আমার কি ঠাকুরের চরণে অপরাধী করেছিলাম, এই বাসরে ঘরে তোমায় আমি হারাতে হলো। কিন্তু আজকের দিনে তুমি আমার সঙ্গে কথা বলছো না কেন? ও আমি বুঝেছি আজকের দিনে কেন আমার উপর অভিমান করেছ। এই বাসর ঘরে তোমার কাছে প্রেমারি করে চেয়েছিলাম বলে তুমি আমার এটাকে সাড়া দিচ্ছ না প্রিয়ে। কিন্তু চেয়ে দেখো আজকের দিনে যে আমি তোমায় সারা জনমের মতো ছেড়ে চলে যাব, অনেক দূরে চলে যাব গো। জনপ্রিয়, আজকের পর থেকে তোমায় আমি আর কোনোদিন বলবো না যে ও বেহুলা তুমি আমার জন্য রন্ধন করে দাও। আমি আর কোনোদিন তোমায় বলবো না গো আমার জন্য তুমি আমায় খেতে দাও। কিন্তু জনপ্রিয়, এই শেষ বিদায় বেলা তুমি যদি একটিবার আমার সঙ্গে কথা বলো, তাহলে যে আমি ওই মরে গিয়েও শান্তি পাবো। ও গো পাইতে বিষয় আমার, আজ বিষয় উঠে দিকো দিকো। আমি বিষেরি জ্বালা যেন সহিতে না পারি গো। উঠো
বিষয় আমার কোমরে উঠিল বিষয় আমি বিষের জ্বালাই বুঝি তেজিব রানো গো উঠাই উঠে প্রাণ প্রিয়সী গো ওগো মনে বড় আশা ছিল আমার মনের আশা মনে রইল ওগো মনের আশায় আমার পূর্ণ না হইল গো উঠাই উঠে প্রাণের বেহুলা গো হায়রে ভাগ্য আমারে বাবা বড় আশা করে বাচ্চার ঘরে রেখে গিয়েছিল গো আমারে বাবা আমায় বলে গেছিল ওরে লোকাই কাল যখন পূর্ব আকাশে সূর্য উদয় হবে আমি তোর জন্য স্বর্ণ তোলা নিয়ে এসে তোকে আমি রাজপ্রাসাদে নিয়ে যাবো লোকাই কিন্তু আমার এমনই দুর্ভাগ্য মা ওই স্বর্ণ পালঙ্ক আমার ভাগ্যে আর হলো না ওগো বাবা আজ এই বাসর থেকে তোমায় বিরতি রেখে যাই এই আমার জন্য তুমি স্বর্ণ তোলা নিয়ে এসো না আমার এই জন্য পূর্ব আকাশে সূর্য উদয় হলে ওই কাঁচা বাঁশের তোলা নিয়ে এসো বাবা ওই কাঁচা বাঁশের তোলায় শুয়ে চারজনায় সন্ধি নিয়ে বলো হরি হরি বলো বলতে বলতে আমাদের ওই গুঞ্জরি আর শ্মশানে নিয়ে যেও আমি যে ওই বাঁশের দোলাই বড় আনন্দ পাবো বাবা বড় বড় আনন্দ পাবো ওগো ওগো আমার অভিমানী প্রিয়ে আমি তোমায় আর বিরক্ত করবো না গো কথাই বলে না নিয়তিকে না তার বাধ্যতাকে বিধাতারই খেলা করে যা ঘটে তাদেরকে আগে এই বিধাতা কল্পনা করে রাখে তাই এই বিশাল পৃথিবীতে আমার মা বাবা বড় মা বাবা ডাকের কাঙ্গাল গো তাই এই বিদায় বেলায় তোমার কাছে আমি ছোট্ট একটি বিনতি রেখে যাই বেহুলা আমি তো আমার বাবা মাকে আর কোনোদিন বাবা মা বলে ডাকতে পারবো না তুমি শুধু আমার বাবাকে তুমি একটিবার বাবা বলে ডেকো গো আমার ওই গর্ভধারিণী মাকে তুমি মা বলে ডেকো মা বাবা বলে ডেকে তাদের তাপিত হৃদয় কেন তুমি শীতল করে ডেকো গো আর আমি চিরবিদায় নিয়ে আমি অনেক দূরে চলে যাব এক অজানা না ফেরার দেশে ওগো কোমরেতে ছিল বিষয় আজ বুকেতে উঠিল বিষয়
আমার যেন চারিদিক অন্ধকার হয়ে গেল। আমি যেন আর নয়নে কিছু দেখতে পাচ্ছি না। ওগো বেহুলা, তুমি কোথায় প্রিয়ে? ওগো, শেষ পর্যন্ত আমি তোমাকে দেখার দৃষ্টি শক্তি হারিয়ে ফেললাম। ও ভগবান, কি আমার কেন যেন পদস্থল থেকে মাটি সরে যাচ্ছে। আমি কোথায়? ওই তো কে যেন আমায় হাত ছাড়িয়ে দিয়ে যাচ্ছে। ওরে লখাই, তোর জন্য আমরা এসেছি, তুই আমাদের সাথে চলে আয়। ওগো দেখো না, ওই তো তারা আমায় নিতে এসেছে। তুমি বাধা দাও, আমি তোমায় ছেড়ে যাবো না, আমি যাবো না প্রিয়ে। ওগো ওগো, আমার চপ্পল, আমার শিবা, আমার সময় শেষ হয়ে গেছে। আমি চিরবিদায় নিয়ে চলে যাই গো। তাই বিদায়ের আগে আমি ওই বাসর থেকে সবাকারী চরণে জানাই প্রণাম। ওগো চম্পলাবাসী, আমি যদি অজান্তে কোনো ভুল করে থাকি তোমরা আমায় ক্ষমা করে দিও গো। ওগো ওগো বাবা, তোমার সঙ্গে আর সাক্ষাৎ হলো না। আমি আমার কার্য যেন সমাধান হয়েছে। চন্দ্রধর, তোর দম্ভ আমি চূর্ণ করেছি। তোর অহংকার আমি ধূলিসাৎ করে দিয়েছি। একমাত্র পুত্রকে আমি প্রাণে মেরে ফেলেছি। আমার প্রতিজ্ঞা আমি পূর্ণ করেছি। আমার প্রতিজ্ঞা আমি পূর্ণ করেছি। লক্ষিন্দর আজ লৌহ বাসর ঘরে প্রাণে মারা গিয়েছে, কিন্তু নিশি প্রভাত না হলে ওই লক্ষিন্দরের জীবাত্মা আমি কিছুতেই নিয়ে যেতে পারবো না। তাই তো নিশি প্রভাত হওয়া পর্যন্ত ওই লৌহ বাসর ঘরে লক্ষিন্দরের জীবাত্মাকে পাহাড় দিতে হবে। ওই ধর্মরাজ যম যেন ওই লক্ষিন্দরের জীবাত্মা কিছুতেই না নিয়ে যেতে পারে। তাই তো এই মুহূর্তে নাগ শ্রেষ্ঠ বঙ্করাজকে আমি স্মরণ করব। বঙ্করাজকে স্মরণ করে আমি পাঠিয়ে দেবো ওই সাঁওতালি ভূতারি লৌহ বাসর ঘরে, শুধুমাত্র ওই লক্ষিন্দরের জীবাত্মাকে পাহারা দেওয়ার জন্য। কোথায় শ্রেষ্ঠ বঙ্করা?
প্রণাম জানাই মা। আশীর্বাদ করে দীর্ঘজীবী হও। বলো মা বলো, এমন কিসের জন্য এই নাগশিষ্ট বঙ্করাজকে তুমি স্মরণ করেছ? নাগশ্রেষ্ঠ বঙ্করাজ, তোমায় আমি আদেশ করছি, কি মা? এই মুহূর্তে ছুটে দাও তুমি সাঁওতালি ভূতরে লৌহ বাসর ঘরে। সাঁওতালি ভূতরে লোহবাসর ঘরে হ্যাঁ, কি হবে মা? সেখানে লৌহ বাসর ঘরে ওই লক্ষিন্দরে যেন প্রাণে মারা গিয়েছে, তাই তো নিশি প্রভাত হওয়া পর্যন্ত ওই লক্ষিন্দরের জীবাত্মাকে তোমায় ওই লৌহ বাসর ঘরে পাহারা দিতে হবে, যেন কেউ ওই লক্ষিন্দরের জীবাত্মাকে নিয়ে যেতে না পারে। বেশ মা, বেশ। তবে যদি তাই হয়, এই মুহূর্তে আমি নাগশিষ্ট বঙ্করাজ তোমার কথা মতো ছুটে যাব ওই লোহবাসর ঘরে লক্ষিন্দরের আত্মাখানা পাহারা দেবার জন্য। তুমি আমাকে আশীর্বাদ করো মা। তোমার আশীর্বাদ যদি আমার মস্তকে থাকে, ওই লক্ষিন্দরের আত্মাখানা কেউ পারবে না হরণ করতে। বেশ, ওই বঙ্করাজ জলে ছুটে গেল ওই লৌহ বাসর ঘরে। আমি অপেক্ষা করি না, নিশি প্রভাত হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। কতক্ষণে নিশি প্রভাত হয়, নিশি প্রভাত হলেই আমি ছুটে যাব ওই সাঁওতালি ভূতরে লৌহ বাসর ঘরে লক্ষিন্দরের জীবাত্মাকে নিয়ে আসার জন্য।